বাটা মাছের রেসিপি হবে আমার রান্নাঘরে। দেখুন বন্ধুরা, এই যে আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি বেটে নেব এখন শিলনোড়ায়। সবগুলো একটা হয়ে গেছে। কিনে তুলছি। নুন হলুদ মেখে নেবো। আলুটা তো দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে দিলাম। তেলটা নেড়ে নিচ্ছি। এক এক করে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, হয়ে যাক ততক্ষণ আপনাদেরকে আমি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। তো লেবু হয়ে আছে আমাদের কাছে, ইচ্ছা হলো তাই আপনাদেরকে ঘোরাতে নিয়ে আসলাম। আপনাদেরকে ঘোরাতে ঘোরাতে দেখুন আমার মাছগুলো হয়ে গেছে। এবার উল্টে নেব। উল্টানো হয়ে গেছে, এপিট ওপিট করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। আমার ভাতও হয়ে গেছে এদিকে, শুধু মাছটার অপেক্ষা। আলুটা এবার ভেজে নিব, অল্প করে ভেজে নিব কেটে রাখা আলুটা। আলু দিয়ে বাটা মাছের রেসিপিটা করে খাবেন আপনারা, দুর্দান্ত স্বাদের হয়। এপিট ওপিট করে ভেজে নেবেন আলুগুলো। হয়ে গেছে, এবার এক এক করে উঠিয়ে নেব আলুটা। টমেটো কেটে রাখা ভেজে নেব। যে পরিমাণে লবণ লাগবে মাছে আমি আগেই টমেটোতে দিয়ে নেব, তাহলে টমেটোটা আমার গলে যাবে। দেখুন টমেটোটা হয়ে এসছে, এবার বাটা মশলাটা অ্যাড করে দেবো ওতে। মশলা দিয়ে নাড়ব। মশলা কষাতে কষাতে দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে। এবার মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। পরিমাণ মতো লবণ তো আগেই দিয়েছি, হলুদটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো নেড়ে নিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে দেবো এখানে। জল দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। দেখুন মশলাটা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আলু মাছগুলো দিয়ে আবার আমি কষিয়ে নিব। বলছি নেড়ে নিচ্ছি। এবার আমি এতে জল অ্যাড করে দেব। চাপা দিয়ে রেখে দেবো, আর নাড়াচাড়ার কোনো দরকার নেই। 5 মিনিট পর নামিয়ে নেব এটাকে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখি সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।